ভাটপাড়ায় শ্রমিক দিবসে তৃণমূলের জনতার দরবার। আজ শ্রমিক দিবস। ব্যারাকপুর শিল্প অঞ্চল জুড়ে শ্রমিক মহল্লার দুর্দশার কথা চিন্তা করে আজ ভাটপাড়ায় জনতা দরবার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এছাড়াও ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, প্রাক্তন পৌর প্রশাসক গোপাল রাউত, তৃণমূল নেতা অমিত গুপ্তা ও অন্যান্যরা। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাটপাড়া বিধানসভা নিজেদের দলে নিতে পারেনি তৃণমূল। সব দিক বিচার করে মাঝে মধ্যেই ভাটপাড়ায় জনতার দরবার করছেন তৃণমূলের সাংসদ। আজ কাটাডাঙ্গা সম্মেলনের সামনে জনতার দরবারে সংসদের সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। যদিও সমস্ত সমস্যার সমাধানের আশ্বস্ত করেছেন সংসদ, তবে বিজেপি নেতা দিলীপ ঘোষের দীঘায় জগন্নাথ মন্দির দর্শন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ বলেন, দিলীপবাবু দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তি, ওনার বিষয়ে আমি কিছু বলবো না, তবে এটুকু বলতে পারি উনি দীর্ঘদিন ধরেই বাংলায় বিজেপি দলটা করেন, বিজেপিকে উনি শক্তিশালী করেছিলেন। আর যারা বিজেপি স্বঘোষিত প্রথম সারির নেতা তারা দিলীপ ঘোষের বিচার করলে ভালো দেখায় না। এটা দিলীপবাবুর ব্যক্তিগত মতামত। আমি এটুকু বলতে পারি যে বাংলার ইতিহাস, রানী রাসমণি দেবী দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে মমতা ব্যানার্জির নাম ইতিহাসে থেকে যাবে জগন্নাথ দেবের মন্দির দীঘার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য। ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার পুরো ব্যক্তিগত মতামত, দিলীপ ঘোষ মানে বিজেপি, আর যারা এখন বিজেপির মুখ হয়েছেন তারা ধান্দাবাজ। সিবিআই এর ভয়ে তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন। বলতে পারবো না। দিলীপবাবু প্রাজ্ঞ মানুষ, বিদগ্ধ মানুষ, দীর্ঘদিন উনি বিজেপির হয়ে বাংলার বুকে লড়াই করেছেন। অতএব সিদ্ধান্ত ওনার। এই ব্যাপারে আমি একটা কথাও বলবো না, কিন্তু বিরোধী দলের নেতা হলেও উনি, ওনার সাথে আমার রাজনৈতিক লড়াই আছে। আমি ওনার বিবাহতেও শুভেচ্ছা জানিয়েছিলাম। আমি এটুকু বুঝি ন্যূনতম শালীনতা বোধ ওনার মধ্যে আছে, কিন্তু বিজেপির এখন যারা মুখ হিসাবে নিজেদের পরিগণিত করতে চাইছে তাদের অ্যাকচুয়ালি রাঁচির পাগলাগারদে যাওয়া উচিত। আসলে ওনারা মনে করেন প্রকৃত বামপন্থী হচ্ছে মমতা ব্যানার্জি, কারণ বামপন্থীদের একটা সময় নীতিগত ভাবনা, চিন্তা ভাবনা, আদর্শ ছিল গরিব মানুষের হয়ে লড়াই করা। ওনারা দেখেছেন সেই লড়াইটা আজকের দিনে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি করছে। গরিব মানুষের স্বার্থ রক্ষা, গরিব মানুষের জীবন জীবিকা, গরিব মানুষের সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকার প্রেরণা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তারা আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বুকে প্রকৃত বামপন্থার যিনি প্রতীক, সেই মমতা ব্যানার্জির পতাকা ধরেছে। ও রাঁচির পাগলাগারদে যাওয়া উচিত, ওর একটা ইঞ্জেকশন নেওয়া উচিত যাতে ওর পাগলামিটা বন্ধ হয়। আর প্রচন্ড গরম পড়েছে তো ওর পাগলামিও বাড়ছে।